আমার বলতে যা কিছু ছিল না কেন সবকিছু যে ওই চরণে সমর্পণ করলাম মরমী। ওমা, তাহলে আমাদেরকে জানতে হবে গৌর হরিকে, তাই না বাবা? গৌর হরি আর কেউ না গো বাবা, যার ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা। ভিতরে কৃষ্ণকে লুকিয়ে রেখে বাহিরে রাধা ভাবের আবর দিয়ে এই কলিযুগের মাটিতে এসেছে কেন জানো? এই আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করার লাগি, এই আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করার জন্য। এই কলিহত জীব পাপে পরিপূর্ণ, এই কলির জীবকে উদ্ধার করবে বলে ওই ভবসিন্ধু পারে তরি নিয়ে বসে আছে। আর দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছো, রে কলির জীব কে যাবি বল, যে বদনে কৃষ্ণ বলে হরি বলে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে কাঁদিতে পারবি, তাকেই যে আমি ভবসিন্ধু পার করাবো, নয়তো তোকে আবার ওই 84তে পাঠাবো। সেই মহাপ্রভু গো বাবা, সত্য যুগে হয়েছিল রাজা, তেতা যুগে হয়েছিল রাজা, দাপর যুগে হয়েছিল রাজা, কিন্তু এই কলিযুগে মাগো রাজা নয়, সে হয়েছে প্রজা। ভক্তের ভগবান, কাঙালের ঠাকুর। কেন প্রজা হলো জানো বাবা? রাজা কি রাজার দুঃখ বোঝে, প্রজার দুঃখ বোঝে? ও বাবা, এই সংসারে যে 5 তলায় থাকে সে কি ওই কুড়ে ঘরের দুঃখ বোঝে? কোনদিন বোঝে না। তাই ভক্ত যে কৃষ্ণ ভালোবেসে কি জাতীয় সুখ পায়, সেই সুখটাকে অনুভব করার জন্য এই কলিযুগের মাটিতে মাগো রাজা না হয়ে এসে ভগবান আজকে ভক্ত হয়ে এসেছে। নিতাই গৌর হরি বল, ভক্ত হয়ে এসেছে গো বাবা। ও মা, তোমরা যখন পরমান্ন বা মিষ্টান্ন রান্না করতে যাও, লক্ষ্য করবে যে হাঁড়ির মধ্যে দুধ দাও, চিনি দাও, চাল দাও, দাও না মা? দিয়ে একটা হাতা ডুবিয়ে রাখো না, আর বারে 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 নাড়া দাও। কোন সময় উদ্দেশ্য করেছ ওই হাতাকে জিজ্ঞাসা করেছো, হাতা বলো তো তুমি কতটুকু মিষ্টির মধ্যে লুকিয়ে আছো? ওই হাতাটাকে বলতে পারবে বাবা কতটুকু মিষ্টির মধ্যে লুকিয়েছিল? তদ্রূপ ভগবানও জানতেন না ভক্তের মিষ্টির মধ্যে কতটা তলিয়েছিল, তিনি জানতো না। তাই সেই মিষ্টিটাকে অনুভব করার লাগি এই কলিযুগের মাটিতে আজকে প্রজা হয়ে এসেছে গো বাবা। সেই গৌর হরিকে আমরা কেউ চিনতে পারি না বাবা। আমাদের মতো সাধারণ জীবকে উদ্ধার করার জন্য এসেছে, কিন্তু আমরা কেউ চিনতে পারি না। হরি বলো বাবা। কোনদিন তার চরণে গিয়ে দুটি নয়ন জলে কাঁদলাম না, সারা জীবন তার কাছ থেকে চেয়ে গেলাম। ও বাবা, চেয়ে গেলাম না? গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, ধন দাও, সম্পদ দাও, জায়গা দাও, পয়সা দাও, সবকিছু চাইতে চাইতে আমার আমিত্তিতে মেতে গেলাম। চিৎকার করে বললাম, গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার। এই সংসারে যদি সবকিছু আমার হয়, এই দেহের মধ্যে যে দেহি আছে, দেহিটা কার তুমি একবার বলে দাও। আমি কি আমার? ওমা, আমি কি আমার? আজকে করছো সংসারের জন্য,
কালকে করছো ছেলে মেয়ের জন্য, পশু করছো নাতিপুতির জন্য, বুকে হাত দিয়ে বলো তো দেখি বাবা, নিজের জন্য কেউ কিছু করতে পেরেছো কি না পেরেছো? নিজের জন্য কেউ কিছু করতে পারছে না। কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে আইনো, পৃথিবীতে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম হইন, সম হইন। ভুলে গেলাম বাবা, বৃক্ষ সম হলাম। মাগো, যাত্রা বলো থিয়েটার বলো 2 দিনের অভিনয় জানো, তারা যখন অভিনয় করতে যায় ওই মুখের মধ্যে রং মাখে, তারপরে রঙ্গমঞ্চে ওঠে। যখন অভিনয়টা শেষ হয়ে যায় ওই মুখের রংটা জল দিয়ে মুছে ওই গাড়িতে চেপে আপন ঘরে যায়। তদ্রূপ গো বাবা, এই সংসারে আমরা সবাই অভিনয় করতে এসেছি গো মা। কেউ সেজেছি পিতা, কেউ বা মাতা, কেউ বা ভাগ্নি, কেউ বা ভাতা, কেউ বা পুত্র, কেউ বা কন্যা, কেউ বা বন্ধু, কেউ বা বান্ধব। কিন্তু জানো মা, যেদিন এই মায়ার সংসারের অভিনয়টা শেষ হয়ে যাবে, সেদিন আমি ছেলে না পিতা না বাবা দেখবে না। অভিনয় শেষ হলে ওই মুখের রংটা জল দিয়ে মুছে তোমাকে ওই চতুর্দোলায় চেপে আপন ঘরে যেতে হবে, আপন ঘরে যেতে হবে। সেদিন কিন্তু তোমাকে আপন ঘরে যেতে হবে ওই চতুর্দোলায় চেপে। ও মা, ওই তুলসী তলায় নামিয়ে দিয়ে কেউ কাটবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি। শেষের দিনে 4 জনাতে কান্দে লইবে, বলবে হরি হরি বল, বল। সেদিন এত গাড়ি এত বাড়ি টাকা পয়সা কিচ্ছু দেবে না মা, ঘরের বাহির করে দেবে একটা মাটির ঘট দিয়ে, একটা মাটির কলসি দিয়ে, সঙ্গে দেবে 1 মুঠো তিল, গোটা কয়েক করি, আর ওই 2 চোখেতে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। মাগো, ভেবে দেখেছো মোর? আইছি হাত মুঠো করে, যাব হাত খুলে, কিছু নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না। তাহলে মায়ার সংসারে আমার আমার করতে করতে কেন আমার আমৃত্যুতে মরে আছো বাবা? যেমনে আইছি তেমনে যাওয়ার সময় হলো বাবা। কৃষ্ণ বলে কাদা হলো না গো মা। সংসারের জন্য করতে করতে জীবনটাকে বিকিয়ে দিলে, কিন্তু কৃষ্ণ বলার আর সময় পেলে না বাবা। ওই চরণে বসে 2টি নয়ন জলে কেঁদে কেঁদে বললাম না, হে দয়াময়, হে দয়াময়, এই জন্মে তোই আমার আর কৃষ্ণ বলে কাদা হলো না, এই জন্মে তোই আমার আর গোবিন্দ বলে কাদা হলো না। আমায় যদি আবার কোন স্থানে জন্ম দাও গো গোবিন্দ, জন্ম দাও গোবিন্দ, হলে যেন কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কেন? যেদিন হতে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেবে, সেদিন হতে আমি কি করব জানো? সেদিন হতে যেন আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি, হে গোবিন্দ, নিতাই গৌর হরি বল হরি বল। আমি যেন কৃষ্ণ
ঝড়াই জুটি ওগো নয়নের বাড়ি রাধে রাধে আমি যেন গোবিন্দ বলে গোবিন্দ বলে কাঁদিতে কাঁদিতে পারি গোবিন্দ বলিতে নিতাই গৌর হরি বল হরি বল। ঝড়ে দু নয়নের বাড়ি রাধে আমি যেন সেদিন হতে কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি গোবিন্দ ঝরা দুটি নয়নের বাড়ি রাধে রাধে হরি বল হরি বল। গোবিন্দ যেন গোবিন্দ বলে গোবিন্দ বলে কাঁদিতে পারি আমি আগে হইতে গোবিন্দ তোমায় জানাই রাখি শেষের দিনে যেন গোবিন্দ বলে আমি যেতে যেতে পারি আমি আগে হতে নিতাই গৌর হরি বল হরি বল। আমি জানাই রাখি হে গোবিন্দ আমি জানো গোবিন্দ বলে যেন কাঁদিতে পারি তোমায় আগে
যেন গোবিন্দ বলে গোবিন্দ বলে কাঁদিতে পারে বলি শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যেন গোবিন্দ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারি রাধে 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 উলুধ্বনি দাও নিতাই গৌর হরিব জন্মে জন্মে জন কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই নিবেদন
তোমাকে জানাই কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি তাই গৌর হরি বল হরি বল হরি বল। জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন হা গোবিন্দ বলে আমি কাঁদিতে পারি বেঁচে থাকতে যদি কৃষ্ণ বলে বা গোবিন্দ বলে তুমি না কাঁদতে পারো, তোমার দেহটা শুদ্ধ হবে না বাবা। ওই দেহটা কোনো দিন গোবিন্দ সেবায় লাগবে না। তাই তুমি যদি কৃষ্ণ বলে গোবিন্দ বলে কেঁদে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের পদধূলি যদি অঙ্গে মাখতে পারো, তাহলেই তোমার আসা যাওয়া সফল হবে, নয় আসা যাওয়া বিফলে চলে যাবে। নি তাই গৌর হরি বল। হরি বল হরি বল ওমা, সত্য যুগে ভগবান পাওয়া যেত ধ্যানের দ্বারায়, তেতা যুগে ভগবান পাওয়া যেত যাগযজ্ঞের দ্বারায়, তাই না? আর দাপর যুগে ভগবান পাওয়া যেত পূজা অর্চনা সেবার দ্বারায়। তাহলে মনে প্রশ্ন জাগে না বাবা, এই কলিযুগে আমরা কি কেউ কোনোদিন ভগবান পাবো না? ওই সত্যযুগে জীবের আয়ু কতদিন ছিল জানো বাবা? সত্যযুগে জীবের আয়ু ছিল 1,00,000 বছর। ওই 1,00,000 বছর ধরে ধ্যান করে বিষ্ণুচরণ লাভ করেছিল। তেতা যুগে জীবের আয়ু কত হলো? ওই তেতা যুগে হলো জীবের আয়ু 10,000 বছর। ওই রামের সঙ্গে যজ্ঞ করে রামের চরণ পেয়েছিল। দাপর যুগে জীবের আয়ু কতদিন হলো? 1,000 বছর। ওই 1,000 বছর গোবিন্দ চরণে পূজা সেবা অর্চনা করে গোবিন্দ চরণ পেয়েছিল। ওমা বলো তো দেখি, এই কলিযুগে জীবের আয়ু কতদিন জানা আছে? কলিযুগে জীবের আয়ু কতদিন গো বাবা? 100 বছর। হরি বলো বাবা। কিন্তু এই 100 বছর নিয়ে কেউ না করতে পারবে পূজা, কেউ করতে পারবে না ধ্যান, কেউ করতে পারবে না যজ্ঞ। তাহলে মা মনে প্রশ্ন জাগে না, আমরা কি কোনো দিন গোবিন্দ পাবো না? প্রশ্ন জাগে তো মা, যে আমরা কি তাহলে কেউ কোনোদিন গোবিন্দ পাবো না? প্রশ্ন জাগে। ও মা, গোবিন্দ পেতে গেলে ধ্যান পূজা অর্চনা সেবা এগুলো তোমাদের কিচ্ছু করতে হবে না। মহাপ্রভু ডেকে ডেকে বলল, ওরে কলিরজি, এই স্বল্প আয়ু নিয়ে না করতে পারবি ধ্যান, না করতে পারবি যজ্ঞ, না করতে পারবি পূজা, হরি বলো বাবা, অর্চনা সেবা। ওমা তাহলে মনে বলছে না যে পুজো করে যদি আমি গোবিন্দ না পাই, তাহলে আমি কি করলে গোবিন্দ পাবো? হরি বল বাবা। অনেকে মনে মনে চিন্তা করছো, বাবু আমি তো সকালবেলা উঠে গোবিন্দ চরণে সেবা দিয়ে তারপরে আমি 1 গ্লাস জল পান করি, তাহলে হয়তো আমি গোবিন্দ পাবো। কিন্তু মহাজন বলল, গো কলিরজি, ওই মন বড় চঞ্চল আর চিত্ত বড় দুর্বল। মনটা চঞ্চল না আর চিত্তটা দুর্বল না বাবা? যে কলির জীব ওই পূজা করতে গেলে 4টা উপাচারের প্রয়োজন আছে। গোবিন্দ চরণে 4টা উপাচার দিতে হবে। কি কি? একটা হলো মরার কাপড়, মরার হার, উচ্ছিষ্ট উদ্গার। ওই গোবিন্দ চরণে দিতে হবে মরার কাপড়, ওই গোবিন্দ চরণে দিতে হবে মরার হার, ওই গোবিন্দ চরণে দিতে হবে এঁঠো খাবার, ওই গোবিন্দ চরণে দিতে হবে উদ্গার, মানে কিছু সেবা করে উল্টি করে বের করে গোবিন্দ চরণে নিবেদন করতে হবে। হরি বল। মনে মনে চিন্তা করছো তাই তো বাবা? যে বাবু এসব কি বলছো, এইসব আবার গোবিন্দ চরণে দেওয়া যায় নাকি, তাই না? মরার কাপড় কাকে বললো জানো বাবা? রেশম পোকার নাম শুনেছো? ওই রেশম পোকা যদি মরে যায়, লক্ষ্য করে দেখবে রেশমের গুটিতে পরিণত হয়। হরি বল বাবা। কোন তাঁতি ভাই গিয়ে ওই গুটিটা তৈরি কিনে এনে ভালো করে ধুলাই করে একটা রেশমের ধুতি তৈরি করে। ওই ধুতি কিন্তু কোনো ব্যক্তি কিনে নিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে। কিন্তু মহাজন বলল, কলির জীবী গোবিন্দ পাবে না, পাবে না। ওমা তাহলে মরার কাপড় দিলে
এবার কি আসলো গো বাবা? মরার হার। ওই গোবিন্দ চরণে দিতে হবে মরার হার। এটা কেউ দিতে পেরেছো? ও বাবা দিয়েছো মরার হার? ও মা তোমরা দিয়েছো? দাওনি? প্রত্যেকটা জীব দিয়েছে মা। আমি কথাগুলো যেমন বলবো তেমন ভাঙিয়েও দিয়ে যাব, নয়তো তোমরা বুঝতে পারবে না। কীর্তনটা একদিকে যেমন নীলাস্বাদন, অন্যদিকে হলো জীব শিক্ষা। হরি বল বাবা। নীলাস্বাদন আর অন্যদিকে জীব শিক্ষা, মানে জীবকে কি শিক্ষা দিল দেখো বাবা। মরার হার কাকে বললো জানো মা? ওর রেশম পোকার নাম শুনেছো? ওর রেশম পোকা যদি মরে যায় তাহলে সেটা হয়ে গেল একটা সুন্দর ধুতি। আর মরার হার কাকে বললো? ওই শঙ্খচূড় দত্তের নাম শুনেছো? ওই শঙ্খচূড় দত্তের হাড়গুড় দিয়ে হয়েছে শঙ্খ। ভেবে দেখো মন, গোবিন্দ চরণে তোমরা যখন নিবেদন করতে গেছো প্রত্যেকটা জীব কিন্তু একটা শঙ্খ নিবেদন করেছো, কিন্তু মহাজন বলল কলির জীবী গোবিন্দ পাবে না, গোবিন্দ পাবে না। তাহলে গেল মা শঙ্খ, গোবিন্দ পেলে না। রাধে। এবার কি আসলো বলো তো দেখি? এঠো খাবার। ওই গোবিন্দ চরণে দিতে হবে এঠো খাবার। এটা কেউ দিতে পেরেছো? ওমা দিয়েছো? ওমা সবাই দিয়েছো গো মা। ভেবে দেখো মন, একটা গাভী যখন দহন করতে যাও লক্ষ্য করে দেখবে একটা বাছুরি কিন্তু গিয়ে দুধটাকে এঠো করে দেয়। ওই এঠো দুধ কিন্তু এনে গোবিন্দ চরণে সবাই নিবেদন করেছো, কিন্তু জানো মা ওই এঠো দুধ দিয়েও গোবিন্দ চরণ তোমরা কেউ পেলে না। তারপরে কি আসলো? কিছু সেবা করে উল্টি করে বের করে গোবিন্দ চরণে নিবেদন করতে হবে। এটা দিয়েছো? এটাও দিয়েছো মা। মৌমাছির নাম শুনেছো? গুনগুন গুনগুন করতে করতে গিয়ে মধু হতে মধু পান করে এসে আপন গৃহে ওই মধুটাকে উদ্গার করে দেয়। কোনো বেদ ভাই গিয়ে মৌচাকটাকে ভেঙে মধু এনে কলি জীবের দ্বারে দ্বারে বিক্রি করে। ওই মধু কিন্তু সবাই ভগবানের চরণে নিবেদন করো, কিন্তু মহাজন বলল কলির জীবী গোবিন্দ পাবে না। তাহলে মনে প্রশ্ন জাগলো না বাবা, আমরা কি তাহলে কেউ কোনোদিন গোবিন্দ পাবো না? হরি বলো বাবা। কেউ কি কোনোদিন গোবিন্দ পাবো না? মহাজনে ডেকে ডেকে বলল ওগো কলির জীব, ধ্যান করতে হবে না, সাধনা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, নিরজনে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে যদি তোরা হরিনামের যাগযজ্ঞ করিতে পারি, করিতে পারি। মহাজন বলল এই হরিনামের দ্বারা, এই হরি নামের দ্বারা ওই গোলকপতি নারায়ণ ভুলকে নেমে আসে। এই গোলকপতি নারায়ণ ভুলকে নেমে আসে। এই হরি নামের দ্বারায় ভগবান পাওয়া যাবে, মানে এই হরি নামের যাগযজ্ঞের দ্বারায় ভগবান পাওয়া যায়, অন্য কিছুর দ্বারায় আর পাওয়া যায় না। সেবা করেও পাবে না, ধ্যান করেও পারবে না, পুজো করেও পারবে না, যজ্ঞ করেও পারবে না, উপবাস থেকেও পারবে না। এই হরি নামের যাগযজ্ঞের দ্বারায় ভগবান আসে, ভগবান পাওয়া যায়। কৃষ্ণ কোথায়? হরি কোথায়? কোথায় গো মা? এই কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ লুকিয়ে আছে, হরি কথার মধ্যে হরি লুকিয়ে আছে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, হরি বল মা। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। তাই এই হরি নামের যাগযজ্ঞের দ্বারাই প্রভুর চরণ পাওয়া যায়, অন্য কিছুর দ্বারাই পাওয়া যায় না। তাই আমরা এত সুন্দর হরিবাসরে এসেছি, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করবো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। যে যেখানে আছো সেখান থেকে তোলো, লজ্জা নেই, একসাথে দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচোরি মো কৃষ্ণ বলে। উলুধ্বনি।
দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম মেরে বেড়ে তোর সাধন মনস্কার একবারে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সাদের মনস্কার একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে দুটি বাহু তুলো একসাথে, লজ্জা কিসের? নামিয়ে ফেলছো কেন? যে যেখানে আছো সেখান থেকে তুলো, হরিব। এই কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতা ভক্তবিন্দু সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় এই কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতা ভক্তবিন্দু সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতায় ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরি গুণ গায় ওই পারের করি এই মহানা ভজরে ভাই বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে বাহু তোলে নাচরে মোর হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সবাই মিলে রাধে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ না হবে সেটা বৃন্দাবন ধাম আজ প্রেমানন্দে উলুধ্বনি বাহু তোলে নাচরে মন হরি বলে একবারে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই সবাইকে গাইতে হবে বাবা এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই সবাইকে গাইতে হবে কেউ একদিন আগে গাবে কেউ একদিন পরে গাবে হরি